Hello everyone, welcome to my channel. Today my topic of discussion is the suggestion of English for Madhyamik 2024. আসন্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় ইংলিশের সাজেশন। তবে সাজেশন না বলে আমি বলবো যে আজকে আমার টপিক হলো মাধ্যমিক পরীক্ষার ইংলিশে কী কী ইম্পর্টেন্ট বা কোনগুলো পড়লে আমরা পরীক্ষায় কমন পেতে পারি সেই নিয়ে আলোচনা। তো সাজেশন শব্দটাকে ঠিক ব্যবহার না করে আমি বলতে চাইছি যে ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা, যে কোন টপিকগুলো আমরা পড়লে 2024 সালের যে পরীক্ষা তাতে কমন পাওয়া যেতে পারে এবং কোন টপিকগুলো পড়লে যে কোনো মাধ্যমিক পরীক্ষায় কমন পাওয়া যেতে পারে। 24 সালের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো যে কোনো মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই নিয়ে আজ আমার আলোচনা। তো মাধ্যমিক পরীক্ষায় যে ইংলিশ টপিকের উপর বা ইংলিশ সাবজেক্টের উপর যে মার্কস ডিভিশন রয়েছে সেখানে দেখছি আমাদের 10 মার্কস রয়েছে প্রজেক্টের জন্য বা ইন্টারনাল, আর 90 রয়েছে রিটেন এক্সাম। তো এই 90 মার্কস কীভাবে ডিভাইড করা হচ্ছে, সিন পোর্শন অর্থাৎ টেক্সট বই থেকে কী কী পড়তে হবে, আনসিন প্যাসেজ কেমন আসে, গ্রামার কী কী থাকে, আর রাইটিং কী কী থাকে বা কোনগুলো সাধারণত কমন টপিক হিসাবে পাওয়া যায় সেই নিয়ে আজ আমার আলোচনা। তো চলো দেখা যাক, আমরা বুঝে নিই যে আসন্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় ইংলিশের জন্য আমাদের কোনগুলো বেশি ভালো করে পড়তে হবে যাতে আমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পেতে পারি। চলো দেখা যাক মাধ্যমিক ইংলিশ সাজেশন। আমরা দেখে নেব যে মাধ্যমিক ইংলিশ সাবজেক্টটাকে পরীক্ষায় ঠিক কত ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এই পেপারটিকে ইংলিশ পেপারটিকে কত ভাগে ভাগ করা হয়েছে। তো সবার আগে রয়েছে সিন, অর্থাৎ টেক্সট বইতে যে গল্প এবং কবিতাগুলো আমরা পাবো সেগুলোকে বলা হচ্ছে সিন। এরপর রয়েছে আনসিন, একটি প্যাসেজ দেওয়া হবে পরীক্ষায়, সেটা পড়ে তার উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর লিখতে হবে। নেক্সট রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর তারপর শেষ রয়েছে রাইটিং। আমরা দেখে নেব মার্কস ডিভিশন, কোন টপিকে কত নাম্বার বা কত মার্কস দেওয়া আছে। সিনে আছে 20 মার্কস, আনসিনে 20, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 20, আর রাইটিং এ আছে টোটাল 30। তিনটি টপিক থাকবে রাইটিং এর উপর, 10 10 10, টোটাল থাকবে 30। এইভাবে 90 মার্কস রয়েছে, আর 10 মার্কস রয়েছে ইন্টারনাল বা প্রজেক্টের উপর। এবার আমরা দেখে নেব যে সিন পোর্শন, অর্থাৎ টেক্সট বই থেকে যেটা আসে সেখানে ঠিক কি কি রয়েছে এবং কি কি করতে হবে। তো সিন পোর্শন টেক্সট বইতে মোট রয়েছে 8টি টপিক, এর মধ্যে গল্প এবং কবিতা মিশিয়ে রয়েছে। আমাদের যেটা করতে হবে এবারের জন্য 2024 সালের যে ইংলিশ মাধ্যমিক পরীক্ষা তার জন্য যেগুলো ইম্পর্টেন্ট প্রোজ বা গল্পের মধ্যে ফার্স্ট রয়েছে ফাদার্স হেল্প, আর সেকেন্ড দ্য ক্যাট। এই দুটি লেসনের মধ্যে আসার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু মাধ্যমিকের টপিকগুলো রোটেশন পদ্ধতিতে হয়ে থাকে। তো বিভিন্ন বছরে কি এসেছে কি আসেনি তার উপর ভিত্তি করে বলা যেতে পারে এবছর 2024 সালের জন্য এই দুটো বেশ ইম্পর্টেন্ট। কবিতার মধ্যে পোয়েমের মধ্যে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি আর দ্য স্নেল, অর্থাৎ দুটি প্রোজ আর দুটি পোয়েম। এই চারটি ভালো করে পড়তে হবে আসন্ন 2024 সালের মাধ্যমিকের জন্য। নেক্সট রয়েছে আনসিন। আনসিনে কি করতে হয়, আনসিনে একটি প্যাসেজ দেওয়া থাকে, একটি প্যাসেজ দেওয়া থাকবে রিডিং কম্প্রিহেনশন বা আনসিন। এই প্যাসেজটি সুন্দর করে ভালো করে পড়তে হবে। পড়ার সময় বিশেষ বিশেষ জায়গাগুলো, যেমন যদি কোনো প্রপার নাউন থাকে সেই প্রপার নাউনটা কেন ওখানে দেওয়া আছে, কিসের ভিত্তিতে, বা যদি কোনো সংখ্যা দেওয়া থাকে সংখ্যাটা কিসের সংখ্যা, এগুলো দেখতে হয়। যেমন এখানে এই প্যাসেজে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এটা প্রথমে পড়তে হবে। পড়ার সময় লক্ষ্য রাখতে হবে এই যে আহ কালিম্পং, জলপাইগুড়ি, এগুলো প্রপার নাম, কোনো জায়গার নাম, কেন এই নামগুলো দেওয়া হয়েছে। তারপর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ। পরের প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি রয়েছে around 11 p.m. a landslide occurred at NH10। এই যে তথ্যগুলো যখন তোমরা পরীক্ষা হলে আনসিন প্যাসেজটা পড়বে, এইসব নাম্বার, সংখ্যা, প্রপার নাউন এইগুলোকে আহ, ভালো করে বুঝবে। দরকার হয় পেন্সিল দিয়ে হালকা করে ওগুলো আন্ডারলাইন করবে, বা যদি আন্ডারলাইন করা অনেক সময় বারণ থাকে পরীক্ষা হলে, তোমরা আন্ডারলাইন করবে না, তোমরা ওগুলোকে লক্ষ্য রাখবে, নোট করবে যে কোথায় কোন সংখ্যাগুলো দেওয়া আছে। এরপর যেটা করণীয়, আমাদের এটা ভালো করে পড়ার পর দেখতে হবে যে আহ, প্রশ্ন উত্তর কি কি দেওয়া আছে। যেমন ধরো এখানে টিক দ্য রাইট আনসার,
এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এইভাবে থাকতে পারে, এইভাবে সাধারণত থাকে। তাছাড়া বলা যেতে পারে আহ, আরো কিছু কোয়েশ্চেন যেমন থাকতে পারে ট্রু ফলস। ট্রু ফলস একটু লক্ষ্য রাখো, এখানে কি হচ্ছে, আমাদের বলতে হবে এই বক্সের মধ্যে এই আনসারটি ট্রু না ফলস। আনসিন প্যাসেজ থেকে পড়ার পর তোমরা ঠিক করবে এটা ট্রু হবে না ফলস হবে, সেটা লিখবে টি হলে ট্রু, আর ট্রু হলে টি, আর এফ হলে ফলস। এবং এই যে লেখা আছে সাপোর্টিং স্টেটমেন্ট, কোন শব্দগুলো দেখে কোন সেন্টেন্সটা দেখে তোমার মনে হয়েছে এটা ট্রু, সেই সেন্টেন্সটা একটু ওখান থেকে তুলে নিয়ে এখানে লিখতে হবে। কয়েকটা শব্দ পরপর বসালেও চলবে। এইভাবে আমরা পরীক্ষায় আনসিন প্যাসেজ গুলো করে থাকবো। নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামার ঠিক কিভাবে থাকবে, তো গ্রামার জন্য তোমরা লক্ষ্য রাখো সেকশন বি। এই যে সেকশন বি, এখানে লেখা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই যে সেকশনটা, এখানে কি কি থাকবে, যেমন ফার্স্টে সাধারণত দেওয়া হয় আর্টিকেল প্রিপোজিশন। এখানে দিয়েছে নাম্বার 4 কারেক্ট ইউজ অফ ভার্ব, তো ভার্বের সঠিক ফর্ম। তারপর কোয়েশ্চেন নাম্বার 5-এ রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তারপর 5B তে রয়েছে ভয়েস চেঞ্জ। তো এই ধরনের টপিক আসে। তো আমি এখানে নোট করে দিয়েছি, লক্ষ্য রাখো ডান দিকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা মাধ্যমিকে প্রত্যেকবারই আসে, এটা আসার মতো টপিক। গ্রামার পড়তে হলে, মাধ্যমিকের জন্য গ্রামার পড়তে হলে সবার আগে আর্টিকেল প্রিপোজিশন ভালো করে পড়তে হবে। নেক্সট রয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, বা এটাকে টেন্সও বলতে পারো, টেন্সের সঠিক ব্যবহার। ভয়েস চেঞ্জ প্রত্যেকবারেই থাকে, ন্যারেশন চেঞ্জ প্রত্যেকবারেই থাকে, ক্লজ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস বা ট্রান্সফরমেশন বলা হয়, এগুলো মাধ্যমিকে সাধারণত দেয়। ডিগ্রি, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, এটা রেগুলার দেওয়া দেওয়া হয় না, তবে মাঝে মধ্যে থাকে। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফ্রেজাল ভার্ব প্রত্যেক মাধ্যমিক পরীক্ষায় 3টি করে দেওয়া থাকে। এই ফ্রেজাল ভার্বের উপর আমার এই চ্যানেলেই ভিডিও আছে 50টি টপ ফ্রেজাল ভার্ব, যেগুলো বিভিন্ন মাধ্যমিক পরীক্ষায় রোটেট করে এসে থাকে, তার উপর আমার একটি আলাদা ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। তো যাই হোক, ফ্রেজাল ভার্ব মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেব গ্রামারে আর কি কি প্রয়োজন। গ্রামার সেকশন তো হয়ে গেল, এরপর ভোকাবুলারি যে সেকশনটা, ভোকাবুলারি সেকশনে কি করতে হবে, তার জন্য লক্ষ্য রাখো ভোক্যাব সেকশনে বা ভোকাবুলারি সেকশনে এই কোশ্চেন নাম্বার 3, এখানে কি রয়েছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস। না, এটা ভোকাবুলারি না, এটা ফ্রেজাল ভার্বস সেকশন। যাই হোক, চুজ দ্য, এটা গ্রামার সেকশন। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ এই যে ফ্রেজাল ভার্ব বললাম, এই ফ্রেজাল ভার্ব যে পরীক্ষা ইম্পর্টেন্ট বললাম, পরীক্ষা ঠিক এইভাবে আসবে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচের লিস্টে 4টি ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, আর পরীক্ষায় কোশ্চেনে থাকবে 3টি, এক্সট্রা থাকে। তোমাদের কাজ কি হবে, যেমন হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, এই কন্টিনিউড এর ফ্রেজাল ভার্ব নিচে যে লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে তোমরা বেছে নেবে, যেমন ক্যারি অন, ক্যারি অন হবে কন্টিনিউ, তাহলে এই কন্টিনিউ এই ঘরটিতে তোমরা লিখে দেবে ক্যারি অন। এবং লেখার সময় লক্ষ্য রাখবে ক্যারি অনটাকে ভার্বের কোন ফর্মে লিখবে। কোশ্চেনে আছে কন্টিনিউড সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্সে, তা তোমরা এখানে ক্যারিড অন। ব্যাস, এইভাবে 3টি ফ্রেজাল ভার্ব থাকে। তো মোটামুটি তোমাদের গ্রামার বইতে যেসব ফ্রেজাল ভার্ব আছে ওগুলো একটু ভালো করে পড়লেই সবগুলোই করতে পারবে। নেক্সট টপিক হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, লক্ষ্য রাখো। Question number 6 এ লেখা রয়েছে given below are the meaning of 4 words which you will find in the passage number 3। 3 নাম্বার প্যাসেজে পাবে, অর্থাৎ গ্রামার সেকশনে আমরা চলে এসেছি। গ্রামার সেকশনের শেষের দিকে যেটা ভোকাবুলারি, এখানে বলছে কিছু ওয়ার্ড দিয়েছে, 4টে ওয়ার্ড দিয়েছে যাদের সমার্থক শব্দ বা একটা শব্দে কি বলে সেটা আমরা 3 নাম্বার কোয়েশ্চেনের আনসিন প্যাসেজে পাবো। 3 নাম্বার কোয়েশ্চেন কোথায়, না এই যে আনসিন প্যাসেজ, এই 3 নাম্বার কোয়েশ্চেনের আনসিন প্যাসেজে আমরা পেয়ে যাব। এই আনসিন প্যাসেজের মধ্যে লুকিয়ে আছে সেই সব ওয়ার্ড, এই যে যেমন সেভ, এই সেভ কথাটার অর্থ, এটা কি লিখতে হবে, কোথায় পাবো, এই প্যাসেজটা পড়ার পর পাবো। তো এইভাবে সেভ, কন্টিনিউয়াস, কন্টিনিউ, তারপর ইউজ এফেক্টিভলি, মানি অর ফুড গিভেন টু দোজ ইন নিড, এইসব শব্দগুলোর মানে বা একটি শব্দ এদের কি বলা হয় আনসিন প্যাসেজে আমরা পেয়ে যাব।
তো পরীক্ষা হলে তোমরা কি করবে, খোঁজার চেষ্টা করবে। অনেক সময় এক্সাক্ট ওয়ার্ডটা তোমরা বুঝতে পারবে না, আশেপাশের ওয়ার্ড গুলো দেখে বোঝার চেষ্টা করবে। যেমন সেভ মানে তোমরা জানো, সেভ মানে বাঁচানো। তাহলে বাঁচানোর অর্থ কি হতে পারে, বাঁচানোর অর্থ কি হতে পারে তোমরা এটা অনুমান করবে। যদি অনুমান করেও না পাও, তখন কি করতে হবে দেখো, আশপাশের ওয়ার্ড থেকে বুঝতে হবে। যেমন ফোর টিমস ফর রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এই রেস্কিউ অপারেশনটা তোমরা প্রায় শুনেছো হয়তো টিভিতে প্রায় শোনো রেস্কিউ। তো রেস্কিউ মানে উদ্ধার করা, তো সেভের সঙ্গে রেস্কিউ গেল। তারপর কন্টিনিউয়াস, ইউজ এফেক্টিভলি, মানি অর ফুড গিভেন টু দোজ ইন নিড। এইভাবে ওয়ার্ডগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের গ্রামার সেকশনে যে চারটে ওয়ার্ড দেওয়া থাকে, সেই চারটে ওয়ার্ডের উপর আমাদের কাজ। এবারে যেটা আমাদের করণীয়, মানে গ্রামার চলে গেছি, গ্রামার পোর্শন আমাদের শেষ হয়ে গেছে। আমরা এবার দেখব আমাদের রাইটিং সেকশনে কি আছে। তো রাইটিং সেকশনে দেখছি বেশ কয়েকটা টপিক রয়েছে, যেমন লেটার, প্যারাগ্রাফ, নোটিস, স্টোরি, প্রসেসিং, রিপোর্ট। এর মধ্যে আহ, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? যদি রোটেশন পদ্ধতি অনুযায়ী দেখি, প্রত্যেক বছর লেটার প্যারাগ্রাফটা কমন থাকে। সো লেটার আর প্যারাগ্রাফটা ধরে নেওয়া যায় প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেটার, সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ, থার্ড ইম্পর্টেন্ট কি, এটাকে রোটেশন পদ্ধতি অনুযায়ী দেখতে হয়। প্রত্যেক বছর এই থার্ড অপশনের জন্য বিভিন্ন জায়গা থেকে রোটেট হতে থাকে, কখনো রিপোর্ট, কখনো প্রসেসিং, কখনো স্টোরি, কখনো নোটিস। সেই অনুযায়ী এবারে 2024 সালে এই 3 নাম্বার যে টপিক রয়েছে রাইটিং এ, সেখানে স্টোরিটা ইম্পর্টেন্ট এবং প্রসেসিং, এই দুটোর মধ্যে একটা আসার চান্সেস বেশি। এছাড়া যেগুলো করতে হবে রাইটিং এর জন্য, সেটা হচ্ছে রিপোর্ট আর নোটিস। এবার আমরা দেখে নেব যে লেটারের জন্য কি কি করণীয়। লেটারের জন্য আমরা কিছু কমন টপিক রয়েছে, যেমন রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালে ঘুম থেকে ওঠা নিয়ে বন্ধুকে চিঠি লেখো, তাকে বলো সকালে ওঠা ভালো উচিত। ডুইং মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক করা ভালো। তাকে রেগুলার নিউজ পেপার পড়ার অভ্যাস করতে বলো, পাবলিক লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস করতে বলো, বা শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ এ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, কোথাও তুমি বেড়াতে গিয়েছিলে, কেমন লেগেছে সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। তো এরকম সব টপিকের উপর রাইটিং লেটার হতে পারে। নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য কমন টপিক এই যে লিস্ট রয়েছে, এগুলো থেকে তোমরা দেখবে, এর মধ্যেই আসবে এমন নয়, তবে এগুলো সাধারণত কমন টপিক এই ধরনেরই এসে থাকে। নেক্সট টপিক হচ্ছে স্টোরি, সরি স্টোরি নয়, নেক্সট টপিক হচ্ছে প্রসেসিং। কারণ স্টোরিটা পয়েন্টস দেওয়া থাকবে, তো স্টোরির জন্য আলাদা কোনো সাজেশন নয়, পয়েন্টস যেগুলো যেটা দেওয়া থাকবে তাকে ডেভেলপ করেই লেখা। আর যদি প্রসেসিং বলো, সেখানে সাজেস্টিভ এগুলো করা যেতে পারে, এই ধরনের এসে থাকে। প্রসেসিং এর মধ্যে ফার্স্ট রয়েছে ম্যাঙ্গো পিকল, অরেঞ্জ জুস, লেমন স্কোয়াশ, টি, স্যালাড, চাউমিন, এইগুলো একই ধরনের পদ্ধতিতে লিখতে হয়। আবার কিছু অন্য ধরনের প্রসেসিং রয়েছে, যেমন হাউ রেন ফলস, হাউ ফোন কল ইজ মেড, হাউ ইজ আ স্কুল ফুটবল টিম সিলেক্টেড। এটা প্রসেসিং এর মধ্যে আরো এক ধরনের টপিক। এই প্রসেসিং লেখার পদ্ধতিটা একটু আলাদা। যাই হোক, এই ধরনের টপিক গুলো প্রসেসিং এর জন্য আসতে পারে। নেক্সট যে টপিক রয়েছে সেটা হলো টপিক ফর রিপোর্ট রাইটিং। রিপোর্টে কি কি টপিক হতে পারে? অ্যানুয়াল স্পোর্টস মিট অফ দ্য স্কুল, ব্লাড ডোনেশন ক্যাম্প, সেভ ড্রাইভ, সেভ লাইফ ক্যাম্পেইন অর্গানাইজড বাই ইউর স্কুল, সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, রবীন্দ্র জয়ন্তী, আহ, তারপর টিচার্স ডে, সাকসেসফুল লঞ্চ অফ চন্দ্রায়ন, অ্যাক্সিডেন্ট রিপোর্টিং, কোথাও কোনো পথ দুর্ঘটনা হয়েছে সেই নিয়ে হতে পারে। এগুলো রিপোর্ট রাইটিং এর টপিক। এরপর থাকছে টপিক ফর নোটিস রাইটিং। নোটিসে সাধারণত থাকে এডুকেশনাল ট্যুরের উপর, স্কুল ম্যাগাজিন, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, কালচারাল প্রোগ্রাম, স্কুল স্পোর্টস, রেজিং রিলিফ ফান্ড। এগুলো খুবই কমন টপিক, এই ধরনের আসে, বা এরপরেও আহ, এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো এলো আসতে পারে। তো যাই হোক, নোটিসের মধ্যে এগুলো কমন টপিক। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাসের একটা সারমর্ম। এইগুলো যদি আমরা একটু ভালো করে দেখে যাই, কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি অনেকটা হেল্প হবে। ভালো করে প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক ফর মাধ্যমিক এক্সাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও।